আসসালামু আলাইকুম। আজকে আমি প্যাটি প্যান স্কোয়াশ এই সবজিটা রান্না করব। তো এই সবজিটা আমি জীবনে প্রথম দেখলাম। এটা অনেকটা লাউয়ের মতন। তো এই লাউয়ের মতনই আমাদের যেরকম লাউ চিংড়ি রান্না করে আমি সেভাবেই ট্রাই করব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি, সাথে কিছু রেড কালারের হালাপিনো দিয়েছি, সাথে কেটে রাখা কিছু চিংড়ি মাছ দিয়েছি। তো দিয়ে ভালো করে কষানোর পরে এই যে প্যাটি প্যান স্কোয়াশটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য লবণ দিয়েছি, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। তো কষানো হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এটাতে। তো গরম পানি মানে পানিটা আমি এমন পরিমাণে দিয়েছি যাতে একটা ঝোল ঝোল ভাব মানে থাকে। তো আমাদের এই যে লাউয়ের ঝোলটা যেমনভাবে করা হয়, তারপরে ফুটে আসার পরে একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রান্না করেছি সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিয়েছি। আর এই সবজিটা আসলেই অনেক মজার এবং অনেক টেস্ট ছিল। সাথে আমি আমাদের গার্ডেনে ঢেঁড়স ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। তো আসলেই আলহামদুলিল্লাহ দুপুরবেলা আমাদের ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। আর এরকম টাটকা টাটকা সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইখানে তো আমরা সামারটা খুব কম সময় পাই। এই সামারেই যত টাটকা শাকসবজি খাওয়া যায়, শীত আসলে তো আর এগুলো পাওয়া যাবে না খুব একটা। তো আলহামদুলিল্লাহ।